এই মুহূর্তে আমি রয়েছি পুরী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। এই ২ নম্বর প্ল্যাটফর্মের থেকেই ছাড়বে ঠিক 10:25 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় ইচ্ছা ছিল বন্দে ভারতকে দর্শন করার, বন্দে ভারতে ট্রাভেল করতে না পারে অন্তত দর্শন করি সুন্দর ট্রেনটা। তো দর্শন হয়ে গেছে, এবার পরবর্তী টার্গেট কবে ট্রাভেল করব। ঘড়ি কাটা এখন 10:25। পুরী স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যথাসময়ে রওনা দিয়েছে 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশন, অর্থাৎ আমার স্টেশন। এই মুহূর্তে বাজে 5:53। পুরী ভ্রমণের তৃতীয় পর্ব তথা অন্তিম পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরী ভ্রমণের শেষ দিনের শেষ সকালের বিষাদময় অভিজ্ঞতা। তারপর রওনা দিয়েছিলাম পুরী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় যখন বেলা 9:20 তখন পুরী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনেই আজ আমি জার্নি করব পুরী থেকে খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে। তাহলে আর দেরি কেন, আজকের গল্প শুরু করা যাক প্রথম থেকে। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 9:32। হাতে এখনও 1 ঘন্টা সময় রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি পুরী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। এই ২ নম্বর প্ল্যাটফর্মের থেকেই ছাড়বে ঠিক 10:25 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এখানে যাত্রা আমাদের খড়গপুর পৌঁছে দেবে 5:10। সুতরাং এখান থেকে রওনা হবে ঠিক 10:25। আর আমাদের কোচ পজিশন সেকেন্ড সিটিং D2। আর গঠনগত দিক থেকে এখানে 2টো জেনারেল কার রয়েছে, 11টা সেকেন্ড সিটিং রয়েছে, 3টে চেয়ার কার অর্থাৎ এসি চেয়ার কার যেটা, আর সামনে লোকোমোটিভ। চলো একটু লোকোটার সামনে যাওয়া যাক। ধৌলি এক্সপ্রেসের লোকোমোটিভ ইঞ্জিন সেটিংয়ের কাজ চলছে, কারণ আমাদের এইটা হচ্ছে পুরী লাস্ট স্টপেজ। ট্রেন এই দিক থেকে এই সোজা এই অভিমুখে রওনা দেবে, সুতরাং লোকোমোটিভ এখানে থাকবে, সেটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমি পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে একদম বাইরে পেরিয়ে এসেছি, আর ইঞ্জিনের মুখটাও স্টেশনকে ছাড়িয়ে গিয়েছে। তো এই হচ্ছে স্টেশনের শুরু, ফার্স্টে লোকোমোটিভ, তারপর পরে যেটা রয়েছে আপাতত ইঞ্জিন লোকোমোটিভ সেটিংয়ের কাজ চলছে এখানে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে লোকো সেটিংয়ের কাজ চলছে, মানে লোকোটা কামরার সাথে যুক্ত করা হচ্ছে। এই যে ট্রেনের নাম ধৌলি এক্সপ্রেস 12822, এটা হচ্ছে ডাউন লাইনে যাচ্ছে। ইঞ্জিনের পরে রয়েছে লাগেজ ব্রেকার যে কামরা, এরপর থেকে শুরু হচ্ছে প্যাসেঞ্জারদের কামরা। আর এই ট্রেনটা প্রতিদিন সপ্তাহে প্রতিদিনই শালিমার থেকে পুরী, পুরী থেকে শালিমার যাতায়াত করে থাকে। প্রথমেই রয়েছে এসি চেয়ার কার। আমরা এবার প্রথম থেকে পুরো ট্রেনটা অবধি যাব, কত কী কামরা রয়েছে পুরো ট্রেনটা এদিক থেকে কভার আপ করবো, এবং ডান দিকে যে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে সেটাও শেয়ার করব। ধৌলি এক্সপ্রেস প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্ল্যাটফর্ম ট্রেনটি রয়েছে। হচ্ছে পাওয়ার কার, আর বলা হয়নি এখানে কিন্তু একটা প্যান্টিকার রয়েছে, অর্থাৎ এখানে দুপুরে যেহেতু দিনের বেলায় জার্নি, প্যান্টিকার থেকে এখানে মিল অর্ডার নেওয়া যায়। এছাড়া অনবোর্ড ক্যাটারিংও রয়েছে, অনলাইনে খাবার অর্ডার করা, এই ক্যাটারিংও দুই ব্যবস্থাই রয়েছে। চলো আমরা সিটে গিয়ে বসি। এবারে রয়েছে আরেকটি কথা, পাশে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছাড়বে দুপুর 2টোর পরে। চলো সেই ট্রেনটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ভালোই রয়েছে। পাশে ডান দিকে রয়েছে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস, মানে সবথেকে সস্তা ট্রেন যাকে বলে। আর পুরী স্টেশনে এই ট্রেনটা ধরার জন্য প্রচুর ভিড়, কারণ এটা ডেলি ট্রেন, সবথেকে কম খরচে, ঠিক ড্রাইভ টাইমটা যথেষ্ট ভালো। এই টাইমে মানুষ সুটেবেল হয় যাত্রায়, এই জন্য ধৌলি এক্সপ্রেস সবার টার্গেট। সেই জন্য কাতার কাতারে লোক ধৌলি এক্সপ্রেসে জার্নি করছে। ঠিক এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে। যদিও এটা 1 নম্বর প্ল্যাটফর্ম নয়, মাঝামাঝি লাইনে, পরে কোন প্ল্যাটফর্ম হয়তো নির্বাচন করা হবে যখন ট্রেনটা ছাড়বে। এখন আপাতত সাইড করে দাঁড়ানো হয়েছে
এই যে দাঁড়িয়ে রয়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দর্শন পেলাম আজ একদম সামনে থেকে অনেকক্ষণ ধরে। এর আগে ভুবনেশ্বর স্টেশনে কিছু সময় যেন দর্শন পেয়েছিলাম। অনেক সময় ইচ্ছা ছিল বন্দে ভারতকে দর্শন করার, বন্দে ভারতে ট্রাভেল করতে না পারে অন্তত দর্শন করি সুন্দর ট্রেনটার। তো দর্শন হয়ে গেছে, এবার পরবর্তী টার্গেট কবে ট্রাভেল করব। তো বর্তমানে সিজন টাইম চলছে পুরীতে, এত জ্যাম, বন্দে ভারতের মতো ট্রেনও ওয়েটিং 62-63। যাই হোক, মানুষের চাহিদার সাথে সাথে ট্রেনও সিটও পরিপূর্ণ হয়, সে যতই দামি ট্রেন হোক না কেন। তবে ইচ্ছে আছে শিগগিরই বন্দে ভারতে ট্রাভেল করার, কবে করবো সেটা জানি না। আজ একটা দারুণ মুহূর্তের সাক্ষী, পাশে আমার প্রিয় পছন্দের ট্রেন, আর পাশে আমাদের আজকের জার্নি ট্রেন। এই ট্রেন ছাড়বে 10:25 পুরী স্টেশন, খড়গপুর পৌঁছবে, আমাদের গন্তব্য পৌঁছবে 5:10, অর্থাৎ 6.5 ঘন্টা। আর বন্দে ভারত ছাড়বে ঠিক 2:10 আগে, মানে 1:50 পুরী থেকে ছাড়বে, হাওড়া পৌঁছবে রাত 8:30। যাই হোক, দুটো ট্রেনেই কভার আপ হয়ে গেল। যে দুটো ট্রেন আমার ইচ্ছা ছিল, এক আমাদের আজকের ট্রেন জার্নি করা ট্রেন, আর এক হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে ছোটা বন্দে ভারত, বড়া বন্দে ভারত নেই হ্যাঁ। হাওড়া নিউ জলপাইগুড়ি যে বন্দে ভারত সেটা বড় বন্দে ভারত, আর এটা ছোটা বন্দে ভারত। দুদিকেই রয়েছে লোক, এর কোনো আলাদা লোকোমোটিভ হয় না, দুদিক একসময় ইঞ্জিন রয়েছে ঠিক লোকাল ট্রেনের মতো। এটা হচ্ছে ভারতের সেমি হাই স্পিড ট্রেন, অর্থাৎ বুলেট ট্রেন যাকে বলে। তো চলো, কভার আপ হয়ে গেছে, এবার আমরা আমার সিটে গিয়ে বসি, অর্থাৎ D2 কোচ নাম্বার 31 উইন্ডো সাইড। তো এই মুহূর্তে বাজে ঘড়ি কাঁটায় 9:51। এখনও টাইম রয়েছে 30 মিনিটের মতো টাইম রয়েছে, 30-35 মিনিট। আর কিছু দেখানো নেই, প্ল্যাটফর্ম যত দেখিয়ে দিলাম। চলো এখানে বসেই বাকি সময়টা কভার আপ করি, তারপর ট্রেন ছাড়লে জার্নি তুলে ধরবো আমার ক্যামেরায়। ঘড়ি কাটা এখন 10:25। পুরী স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যথাসময়ে রওনা দিয়েছে 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথের প্রতিটা খুঁটিনাটি বিবরণ আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলো দেখতে থাকো দ্য অনবক্স চ্যানেল। স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন সাক্ষীগোপাল। দুপুরবেলা খাবার খানা 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 দাওয়া। পুরী থেকে 16 কিলোমিটার জার্নি সমাপ্ত করে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে সাক্ষীগোপাল স্টেশনে এসে প্রবেশ করেছে। আর এখানে ট্রেনের টাইম হচ্ছে 2 মিনিট। চলুন, সিগন্যাল বেশি নেই, টাইম বেশি নেই, উঠতে হবে।
गाड़ी संख्या 12822। থেকে 43 কিলোমিটারের জার্নি সমাপ্ত করে আমাদের ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন খুর্দা রোড জংশন। এই খুর্দা রোড জংশনে এই ট্রেনের টাইম 5 মিনিট। এই খুর্দা রোড থেকে একদিকে পুরী যাওয়ার লাইন ভাগ হয়, আর একদিকে সাউথ ইন্ডিয়া যাওয়ার অর্থাৎ চেন্নাইয়ে যাওয়ারটা লাইন ভাগ হয়ে যায়। সেই জন্য খুর্দা রোড স্টেশনকে জংশন বলা হয়। আর এই খুর্দা রোড স্টেশনে পরে আমাদের ধৌলি এক্সপ্রেসের পরবর্তী স্টেশন তথা তৃতীয় স্টেশন ভুবনেশ্বর। আর এটি এই খুর্দা রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন প্রবেশ করছে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন ভুবনেশ্বর। থেকে 62 কিলোমিটারের জার্নি সমাপ্ত করে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন ভুবনেশ্বর। এই মুহূর্তে ঘড়ি কাটায় 11টা বেজে 39 মিনিট। এই ভুবনেশ্বরে ধৌলি এক্সপ্রেসের স্টপেজ 5 মিনিট। আর এই ভুবনেশ্বর পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন কটক জংশন। যে ট্রেনটি দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে ভুবনেশ্বর আনন্দবিহার টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আনন্দবিহার টার্মিনাল থেকে ভুবনেশ্বর এই মাত্র পৌঁছেছে। আমাদের ধৌলি এক্সপ্রেস সিগন্যাল হয়ে গেছে। ট্রেন একটু আগে ভুবনেশ্বর স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে। এর পরবর্তী স্টেশন কটক জংশন। আর বলে রাখি আরও একটা ইনফরমেশান, অনলাইনে খাবার অর্ডার করেছি, আমাদের খাবার ডেলিভারি হবে কটক জংশনে। তো এখন থেকে আজ বলে রাখলাম, তো সেখানে গিয়ে বাকি দৃশ্যটা শেয়ার করব।
অবধি ধৌলি এক্সপ্রেস বেশ ভালোই রান করছিল, বাট এই প্রথমবার আপাতত মাঝ পথে থেমে গেল। স্টেশনটার নাম বরং স্টেশন। এখানে কিন্তু স্টপেজ নেই, ভুবনেশ্বর পরে একদম কটকে স্টপেজ। বাট এই প্রথমবার দু একবার ঠিক আছে, বারংবার যদি এরকম থামতে থাকে তাহলে কিন্তু খড়গপুর পৌঁছতে দেরি হবে, লেট হলে একটা প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার। যাই হোক, যা আছে তাই মানতে হবে, দেখা যাক কপালে কী আছে। আপাতত বরং স্টেশন থেকে কত তাড়াতাড়ি ট্রেনটাকে ডিপারচার করে বা কখন সিগন্যাল দেয় সেটাই দেখার বিষয়। বাজে 12টা বেজে 14 মিনিট, তো 10 মিনিটের মতো এখানে বরং স্টেশনে দাঁড়িয়ে রয়েছিল ট্রেন, এইমাত্র ছাড়লো। টুকটাক একটু অল্প 10 মিনিট ঠিক আছে, বা বেশি দাঁড়ালে ট্রেন লেট হয়ে গেলে সমস্যা। চলুন, আশা করি কটো স্টপেজে ট্রেন দাঁড়াবে। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে উড়িষ্যার কটক জংশন। আমাদের ট্রেন এই মুহূর্তে সে হাজির হয়েছে উড়িষ্যার কটক জংশন। কটক শহরটার সঙ্গে আমরা সবাই পরিচিত, দেশ না নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এই বিখ্যাত কটক শহরে। আর এই কটক জংশন পর্যন্ত পুরী থেকে আমাদের কটক অবধি 90 কিলোমিটারের জার্নি সমাপ্ত। এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 12টা বেজে 26 মিনিট।
আর এই কটক স্টপেজ স্টেশনে এই ট্রেনের টাইম 5 মিনিট। আর এটি কটক জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। চলুন, সিগন্যাল হয়ে যাবে একটু পরে, আর দাঁড়াবো না, উঠতে হবে। আর এখান থেকে আমার অনলাইন করা খাবার পেলাম। চলুন ভিতরে গিয়ে দেখি খাবারটা কীরকম। আর খাবার অর্ডার করেছি মাশরুম বিরিয়ানি, প্রথমবার খাবার অর্ডার করলাম অনলাইনে। এই মুহূর্তে ঘড়ি কাটায় 12টা বেজে 32 মিনিট। কটক স্টেশন থেকে রওনা দিল 12822 শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই কটক জংশনে পরবর্তী স্টপেজ ধানমণ্ডল। তবে তার আগে একটা বিশেষ নতুন চমক রয়েছে। চমকটা কিছুই নয়, কটকের স্টেশন পার করেই পড়বে উড়িষ্যার মহানদী। চলো সেই মহানদীটা তোমাদের শেয়ার করি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই মহানদীর জন্য। তো চলো মহানদীটা তোমাদের শেয়ার করি। সামনে চলে এসছে, একটু পরেই আসছে মহানদী। নদী, চলো দেখতে থাকো মহানদী। মহানদীটা তোমাদের দেখালাম। তবে এবারে ব্লগের একটু মধ্যাহ্ন ভোজনের বিরতি নেব, কারণ শরীরটাকেও চার্জ যেমন করা দরকার, তার সাথে সাথে ক্যামেরাকেও চার্জ করতে হবে। তো কিছু সময় বিশ্রাম নিচ্ছি, খাওয়া দাওয়া করবো। অটো স্টেশন থেকে যে খাবারটা অনলাইনে অর্ডার করেছিলাম সেই খাবারটা দেখবো এবং বলবো টেস্ট কীরকম, তোমাদেরও খাবারটা দেখাবো। তারপর খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নেবো, ফোনকে চার্জ করতে হবে। তারপর শুরু করবো আমার বাকি জার্নি। এখন এই পর্যন্ত থাক, মধ্যাহ্ন ভোজনের পর বাকি জার্নিটা আমি শুরু করছি। দরজার ধার থেকে ফিরে এসে বসে পড়লাম আমার আসনে। খুলে দেখলাম বেশ গরম গরম বিরিয়ানি প্যাকেট। প্যাকেট খুলতেই বেশ ধোঁয়া উঠছে গরম গরম বিরিয়ানি। তবে স্বাদ কীরকম সেটাই এবার বিবেচ্য বিষয়। এই হচ্ছে আজকের খাবার খেলাম। স্বাদটা মোটামুটি, খুব মশলাও নেই আর খুব হালকাও নেই, আর বিশাল যে টেস্টফুল তাও নয়, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। এটা হচ্ছে মাশরুম বিরিয়ানি, 210 টাকা নিয়েছে, দাম 210 টাকা, জিএসটি সহ টোটাল 220 টাকা। তো আইআরসিটি অনলাইন অর্ডার করা হয়েছে। মোটামুটি স্বাদটা ভালোই, মশলা
চলো খাবারটা শেষ করি, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ হবে। আজকে দুপুরের খাবার আমি অনলাইনে অর্ডার করলেও এই ট্রেনে কিন্তু প্যান্টিকারও রয়েছে। যারা আপনারা অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন না, তারা এই ট্রেনের প্যান্টিকার থেকেও খাবার সংগ্রহ করতে পারবেন। স্টেশনের পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন ধানমন্ডল। অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন ঘড়ি কাটায় 12টা বেজে 39 মিনিট। তো 2 মিনিট এখানে হল্ট ছিল, সরি 12টা বেজে ভুল বললাম, 1টা বেজে 1 মিনিট। তো 2 মিনিট স্টপেজ নিয়ে এখন 1টা বেজে 3 মিনিট এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন এসে দাঁড়িয়েছে যাজপুর কেওনঝড় রোড স্টেশন। পুরী থেকে 162 কিলোমিটারের যাত্রা এখানে সমাপ্ত হলো। এখানে ধৌলি এক্সপ্রেসের স্টপেজ 2 মিনিট। আর যাজপুর কেওনঝড় থেকে পরবর্তী স্টপেজ এই ট্রেনের ভদ্রক। এটা ধৌলি এক্সপ্রেস, সাবলাইনার ধৌলি এক্সপ্রেস। দুশো 8 কিলোমিটারের যাত্রা শেষ। এই মুহূর্তে আমাদের ধৌলি এক্সপ্রেসে দাঁড়িয়েছে ভদ্রক স্টেশন। তো এবার ভদ্রকের পরে এর পরবর্তী স্টেশন সরো। এই মুহূর্তে ঘড়ি কাটায় 2টা বেজে 12 মিনিট। এখানে স্টপেজ 2 মিনিট। চলো সিগন্যাল হয়ে যাবে, বেশি টাইম নেই, উঠে পড়ি।
এখন বিকেল 3টে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি উড়িষ্যার সোর স্টেশনে। আর এই সোর পুরী থেকে সোর পর্যন্ত আমাদের 237 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ হলো। সোর স্টেশনে আমাদের ট্রেন তথা ধৌলি এক্সপ্রেসের স্টপেজ 2 মিনিট। আর সোরর স্টেশনে পরবর্তী স্টেশন বালাসোর স্টেশন। থেকে 270 কিলোমিটারের জার্নি সমাপ্ত হয়েছে। এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 3:25। আর বালাসোরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এটি বালাসোর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ি কাটা এই মুহূর্তে 4:09। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে উড়িষ্যার জলেশ্বর স্টেশনে। আর পুরী থেকে জলেশ্বর পর্যন্ত আমাদের 318 কিলোমিটার যাত্রা সমাপ্ত হয়েছে। আর জলেশ্বর স্টেশনে আমাদের ট্রেনের টাইম 2 মিনিট। আর এই উড়িষ্যার এই জলেশ্বর স্টপেজ হলো আমাদের জার্নির এই উড়িষ্যা স্টেটের লাস্ট স্টেশন। এরপরে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল। জলেশ্বরের পর পরবর্তী স্টেশন তথা পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন দাঁতন। আমাদের ট্রেনের স্টপেজ অনুযায়ী এই জলেশ্বর উড়িষ্যা হয়তো লাস্ট স্টপেজ, কিন্তু অরিজিনালি এটা কিন্তু লাস্ট স্টপেজ নয়। আসল লাস্ট স্টপেজ হচ্ছে লক্ষ্মণনাথ রোড। এটা এই ট্রেনে কোনো স্টপেজ নেই, কিন্তু সীমানার দিক থেকে লক্ষ্মণনাথ রোড এটা আমরা স্কিপ করে যাবো হাতনের মধ্যে। তো সেই লক্ষ্মণনাথ রোড হচ্ছে উড়িষ্যার শেষ স্টপেজ। তারপর থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আসল স্টপেজ আঙ্গুয়া। এই আঙ্গুয়া আর লক্ষ্মণনাথ রোড
এই দুই স্টপেজের মধ্যখানেই রয়েছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের সীমানা। এই মুহূর্তে 4:23। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস পৌঁছে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন দাঁতন স্টেশন। এই দাঁতন স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। আর এই দাঁতন স্টপেজের পরবর্তী স্টেশন পশ্চিমবঙ্গের বেলদা স্টেশন। আর পুরী থেকে দাঁতন পর্যন্ত আমাদের 334 কিলোমিটারের জার্নি সমাপ্ত। ঘড়িকাটায় 4:36। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্টেশন বেলদা স্টেশন। বেলদায় আমি অনেক বছর আগে এসেছি, আবারও বেলদা এসেছি, বাট নামতে পারছি না কারণ প্ল্যাটফর্ম এদিকে নেই, ওদিকে জ্যাম আছে, তাই আর নামবো না। আর স্টপেজ এই বেলদা স্টেশনে মাত্র 2 মিনিট। আর সেই সঙ্গে সঙ্গে পুরী থেকে আমাদের বেলদা পর্যন্ত 51 কিলোমিটারের জার্নি সমাপ্ত হলো। বেলদা স্টেশনের পরবর্তী স্টেশন আমার গন্তব্য স্টেশন খড়গপুর। খড়গপুরে পৌঁছে আমার আজকের জার্নি শেষ হবে। নেমে আবার জাম আছে জামে ও বড়দা নমস্কার। চাইলে তো
মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া থেকে মেদিনীপুরগামী লোকাল ট্রেনে। যে ট্রেনটা হাওড়া থেকে 1:30টায় ছাড়ার কথা, সেটা আজকে 2টার সময় ছেড়েছে। তার জন্য ভাগ্য ভালো বলে ট্রেনটা পেয়ে গিয়েছি। সেই 7 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। ঠিক 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যে মেদিনীপুরগামীর যে ট্রেন ধরা দরকার ছিল, ঠিক সেটা পেয়ে গিয়েছি। এক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন বলা চলে। তো এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 5:15 ধৌলি এক্সপ্রেস ঠিক টাইমে যথাসময় আমাদের খড়গপুর স্টেশনে পৌঁছে দিয়েছে। আর পুরী থেকে খড়গপুর উঠতে আমাদের 386 মিনিটের যাত্রা সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের টার্গেট খড়গপুর থেকে মেদিনীপুর। চলো, এটি হচ্ছে আমাদের যাত্রার লাস্ট ট্রিপ। এই ট্রিপের পরেই আমার আজকের পুরী ভ্রমণের পর্ব শেষ হবে। খড়গপুর থেকে ছেড়ে আমাদের ট্রেনে এই মুহূর্তে গিরিময়দান স্টেশনে অল্প যাত্রাপথ। এই মুহূর্তে বাজে ঘড়ি কাটায় 5:24 মিনিট। আর গিরিময়দানে ট্রেন স্টপেজ 1 মিনিট। তারপর গিরিময়দানে স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে, হুইসেল দিয়েছে, একটু পরে ছেড়ে দেবে। চলো, পরের স্টেশন গিরিময়দানের গোকুলপুর। বাজে 5:38 মিনিট। গোকুলপুরে 1 মিনিট স্টপেজ ছিল, 1 মিনিট হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে গোকুলপুর থেকে আমাদের ট্রেন ছাড়বে। পরবর্তী স্টপেজ কাঁসাই হল্ট, তারপর মেদিনীপুর। পৌনে 6টা বাজে, রাত 5:44 মিনিট। ট্রেন এসে দাঁড়িয়েছে কাঁসাই হল্টে। এক্ষুনি জানো তো, এক্ষুনি ছেড়ে দেবে। এখানে নামমাত্র দাঁড়ানো। সামনে রয়েছে কাঁসাই নদী। চলো, কাঁসাই নদীটা একবার শেয়ার করা যায়।
5:50 পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশন, অর্থাৎ আমার স্টেশন। এই মুহূর্তে বাজে 5:53। তো এইখানে আমার শহরে পৌঁছে আমার পুরী জার্নি এখানেই সমাপ্ত করছি। গত 3 দিন আগে যে জার্নি শুরু হয়েছিল, আজকে সেই পুরী জার্নি ইতি ঘোষণা করলাম। আজকে ভাগ্য সুপ্রসন্ন বলা চলে, কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো। যাই হোক, শেষ ভালো বলতে ধৌলি এক্সপ্রেস ঠিক টাইমে ঢুকেছে, পাশেই পিছনে মেদিনীপুর গামী লোকাল ট্রেনটি পেয়ে গেছিল। এদিক থেকে ভাগ্য আর সুপ্রসন্ন। যাই হোক, আজকের সারাদিন অনেক ধকল গেছে। সেই 10টা থেকে এই 6টা অবধি ট্রেন জার্নি, দীর্ঘ 7.5 ঘন্টা, অনেক পরিশ্রম গেল। তো বন্ধুরা, আজকের জার্নি এখানেই শেষ করছি। আজকের পুরী সিরিজ, পুরী ভ্রমণ তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশান তোমাদের মিস না হয়। পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানেই বিদায়। ধন্যবাদ।